তোমার আব্বা মারা গেছে। কি করবো? আর আব্বা মারা গেছে কি ডেন্স দিব? চাই রয়েছে খাবার মারা গেছে লাশ দাফন করে দোকা, নাহলে গাঙ্গে নিয়ে নদীতে নিয়ে বাসায় দোকা। হ্যাঁ চলো। শোনো, তোমার আব্বার লাশ নিয়ে আইতেছি। কই? এখানে দাফন করুন। আব্বার লাশ নিয়ে আইতেছি কন্যা দাফন করুন। এটা কি কবরস্থান নাকি বেটা? বেটা এটা কবরস্থান, এখানে লাশ দাফন করার জায়গা? চাই রয়েছে আবার এনে দাফন করবো, হের জায়গায় হের দাফন হর জায়গায় হের দাফন করবো। বেটা তোর সিদ্ধা দাফন করে তুমি এনে। তোরে 3 ভাই আর তোর মা যদি এই বাড়ির ভিতরে ঢুকে বাই বাড়ির গেটেও পা রাখে, লাথি দিয়ে লগে লগে তোর এই বাড়ির থেকে বের করে দেবো। তোর জায়গাটা? আমরা কিন্তু কোনো রক্তি চাচ্ছি না। তোর জায়গাটা এটা তোর জায়গাটা আমাদের জায়গা। কেমনে তোর জায়গা? কেমনে তোর জায়গা? কও দলিল আছে? আছে। কই লে? সবকিছু কি আপনারা দায়িত্ব? হ্যাঁ আপনি কে? আপনি কে? বেরেন। দলিল আবার কি দেখাইবো? বাপ মরে গেছে, ওয়ারিশ সূত্র ওরা মালিক, ওরা যেটা সিদ্ধান্ত নিব ওইটাই। না কি না না কইলে বনি? সে মরার আগে বলে গেছে তারে এখানে মাটি দিতে কইছে। কার কাছে কইছে? আমারে বলে গেছে। আপনারে কইলে তো হইব না। আপনি কে? মাটি এনে দিব দে আপনি মাটি হেনে দিব। আপনি ঠেকান পারলে লাশ মিয়া ফালান ধরেন। থানায় রিসার্চ করবে না, লাশ ধর। এই তুই আনতে ধর, ধরে বাইর কর, বাইর কর। এ এটার মধ্যে হাত দিবি না কিন্তু। তাহলে রাখ ভালো না কিন্তু। আপনি চাপান ওদিক যান। আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। এটা আপনার বাড়ি না। মেয়ে লোকের গায়ে হাত তুলতে চাই না। গাড়িটা পিছনে রাখো। আহো না কে? আসসালামু আলাইকুম। আরে আসো না কে, আসো। এই মিয়া তুমি একটা ডায়াবেটিস রোগী। জি। যে কথা কইলে খালি জি জি এই কোনটা পারস? হাত বেটা। জি আব্বা। আরে চলো না। সব কটাই কি কমার। এই বেটা তোর হোগার মধ্যে কি ফোড়া উঠছে? জি। আবার আবার কয় জি জি, যা কই সব জি। জি। আর একটা বারো জি কবি না। জি। চুপ। জি। চুপ থাকতে কইছি না? জি। শোন, তোরে 3 ভাই আর তোর মা যদি এই বাড়ির ভিতরে ঢুকে বাই বাড়ির গেটেও পা রাখে, লাথি দিয়ে লগে লগে তোর এই বাড়ির থেকে বের করে দেবো। জি। কথাটা যেন মনে থাকে। জি। আরে জিয়া লিরপো, জিন্নতা লিরপো, আগে বার। হ্যাঁ শোনো, দোতলা তুমি নিবা। জি। আর 3 তলা তুমি নিবা। জি। আর 4 তলা 5 তলা তুই নিবি। জি। হ্যাঁ সরি। ওই আর কি হলো আপনার? এই মিয়া চোখে দেখেন না? হ্যাঁ আপনি কেন কি কইছ? সরি। বাইরে নমস্কার। হ্যাঁ তর্ক বিতর্ক করি না। তর্ক বিতর্ক করার সময় না এখন। শোনো, তোমার আব্বা মারা গেছে। কি করবো? আর আব্বা মারা গেছে কি ডেন্স দিব? চাই রয়েছে খাবার মারা গেছে লাশ দাফন করে দোকা, নাহলে গাঙ্গে নিয়ে নদীতে নিয়ে বাসায় দোকা। হ্যাঁ চলো। শোনো, তোমার আব্বার লাশ নিয়ে আইতেছি। কই? এখানে দাফন করুন। আব্বার লাশ নিয়ে আইতেছি কন্যা দাফন করুন। এটা কি কবরস্থান নাকি বেটা? বেটা এটা কবরস্থান, এখানে লাশ দাফন করার জায়গা? চাই রয়েছে আবার এনে দাফন করবো, হের জায়গায় হের দাফন হর জায়গায় হের দাফন করবো। বেটা তোর সিদ্ধা দাফন করে তুমি এনে। হ্যাঁ চল। আইসা একটা খবর লিয়া খুশির টালা, তোমার আব্বা মারা গেছে, লাশ লিয়ে আমু এনে দাফন করে দেবো। এটা কবরস্থান, এনে আগরবাতি মোমবাতি জ্বালাইতে বা বেশি কথা কর। বেশি কথা কর। ভাই অ্যাম্বুলেন্স থেকে নামাই এখানে নিয়ে। আচ্ছা কি করবো? তার বাপের এখানে মাটি দিব কি লেগা? এত টাকা খরচ করে বাড়ি করতেছি, এটা কি কবরস্থান বানানোর লেগা? হ্যাঁ এই বেটা হাফিজ মফিজ এদিকে। জি। তোর বাপের এই বাড়িতে মাটি দিব? এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর বাড়ি বানানো হইতেছে, এটা কি কবরস্থান বানাবি? না কথা কস না কে? তোর স্বাস্থ্য বাইরে হেনতে যাইতে গলা আসলিয়া, নাইলে কিন্তু একের সব কটা মতো লাথি দা বাইর করে দেবো। যাচ্ছি যাচ্ছি কি যা বেটা, আসুক যা যা যা। আব্বা আমি কি করব? তুই কি করবি? হ্যাঁ তুই এক কাম কর, প্যান্টটা খুইলা এমনি এমনি নাচ। যা না কে আমার
ওই হয়েছে কি, আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ চলে যান। আমার শ্বশুর খুব মাইন্ড করছে আপনার কথা শুনে, আপনি চলে যান। আমার আব্বাকে অন্য কোথাও আপনি কবর দেন। হ্যাঁ, ওই নাইলে এক কাজ করেন, আপনারা যদি কবর না দিতে পারেন ওই আন্দোমান মোবিল আছে না, ওইখানে জমা দিয়ে দেন। জি হ্যাঁ সামনের দিকে আসো। হ্যাঁ আরে সামনে আইবো কে? পিছনে নিয়ে যান। পিছনে নেন, পিছনে। এনে মাটি দিমু। হইব না, মাটিতে যাবো না। তাওয়াই কইছে হইব না, তাওয়াই। এই মিয়া, তুমি এত কথা কাউকে লেগা বুঝলাম না তো কিছু। তুমি এত কথা কাউকে, বাপ ওর তোমার, ওর বাপ ওরা কইতাছে হেনে লাশ আনবো না, তুমি কইতাছো হেনে লই আইতে হেনে মাটি দিমু। পাইছো কি মগের মূল্য পাইছো? হ্যাঁ, এটা হের জায়গা। এটা হের জায়গা কইলে বেটা হের জায়গা। এই স্বাস্থ্য বেরেনতে যাই তখন আইলে কিন্তু কপালে খারাপই আছে। এই মেয়ে সামনের দিকে আসো। চলে গেছে আব্বা, আর আসবে না। আর আসবে না। ভয় পাইছে আব্বা। বাংলা বুঝোস না? কি কইছে হঞ্চস? কি বলছে? কইছে এই মিয়া এদিকে আসেন, এদিকে আসেন। কিরে গেছে গা বলে যদি লাশ লইতেছে তাহলে কি করবো তাহলে এখন? এখন তো দুইটা বাসলো হন। হ্যাঁ তাহলে কইলি তোর মারে এখন তো দুইটা বাসলো লইয়া তোর স্বাস্থ্য বাইরে বাইরাবি, তোর বাপেরও বাইরাবি, বাইরে হেন থেকে যাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা হইলে হইব না। শালার পুতাই সাইজের বাস লইতে পারলি না? বাস লওয়ার সময় বড় ঢেইল, ছোট ডাল লইবার চাও না। সমস্যা নাই, এটা আমি কন্ট্রোল করতে পারবো। এই বেটা হাবুল্লা তুই খারাপ হয়েছিস কে? তুই একটা ল, যা জলদি যা। আমার ওই চাস্তো ভাই আমাকে খুব মারবে। শালার যা। ও খুব খারাপ, ও কথায় কথায় গায়ে হাত দেয়। আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, প্লিজ। বাস ল। শয়তানের বাচ্চা। আমি এক্ষুনি বাস নিতেছি। সরো তুমি, সরো। কোন বাসটা নিব আমি? হ্যাঁ আব্বা, বাস তো অনেক ওজন আব্বা। পাচ্ছি না তো আব্বা। পাইছি আব্বা। লইছে শালার পুতে, এর চেয়ে তো বড় আমার বাস। আব্বা আজকে রক্তারক্তি হয়ে যাবে, কিছু একটা করে ফেলবো আব্বা আজকে আমি। তোরে এনে আইতে কইছি, তোরে কি ওইদিকে যাইতে কইছি? এদিক লয়ে এনে রাখ, রাখ। এই সমস্যা কি? আমার শ্বশুর বলছে আমার আব্বাকে মারতে। তোর আব্বা আমারে কইছিল তোর বিচির মধ্যে এমনি লাথি মারতে। তোমার কথা হইব না। এনে লিয়েছেন কে? আপনারা কইছি না নিয়ে যাইতে? কই নিয়ে যাইব? হ্যাঁ? কই নিয়ে যাইব? জায়গার অভাব আছে। হ্যার বাড়ি এটা, হ্যার জায়গা এটা, হ্যার জায়গার মধ্যে হ্যাঁ মরার আগে কইছে হ্যাঁ এনে মারি দিতে। এনে বাড়িতে হইব না। আপনাকে মারবো কিন্তু এখন, খুব মারবো। দে দে। এই যে এখান থেকে নিয়ে যান, এদিকে আয়। দেখ তোর জামাই কি করতেছে, ভাইটি কি করতেছে। গিয়া ওবারতে দুটো করে লাথি মারলে ঠিক হয়ে যাবে। চিন্তা করছিস? আমি কইছি বাসটা ইচ্ছা মতো আগে বাইরে দিই, ওইখানে যায় কইতাছে আপনাকে কিন্তু এখন মারবো, অনেক মারবো। ওইটা দিয়ে অনরে ঘুরে যাবো। ধরো। এই খারাপির বাচ্চা। তোরে কইছি না তোর বাপের এই জায়গাতে নিয়ে যেতে, হ্যাঁ? অন্য জায়গায় নিয়ে মাটি দিতে দাঁড়ায় দাঁড়ায় কি ধর? তার কাছে খেলা দেখো। এই বাস দিয়ে না তোর এই বাইরে নলে মুড়ি ছুটাইলাম। এই আপনার সমস্যা কি? আপনারা তো দরদ লাগে, আপনার বাসা মাটি দিতে পারেন না? আপনারা বলছি এখানে লই আইতে পাকনামি করেন সব জায়গায়। ভাইজান নিয়ে যান আমার আব্বার লাশটা কিন্তু। এই লাশ না নিয়ে গেলেও মার খেতে হবে, আবার রাখতে বললো মার খেতে হবে। আমি কি করবো বলেন? এই মিয়া দেখতেছেন না এখানে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি ঘর করা হইতেছে, কত সুন্দর ডেকোরেশন করা হইতেছে। ভাল ভালো এখান থেকে লইয়া যান, এখানে কোনো মাটি মুটি হবো না, নাইলে কিন্তু একটা বাস দেওয়া বাইরে একটা লাশেরও কাজ করে আলামো, আপনারও ঠাস করে আলামো। দেন বাড়ি দেন। এটা হ্যার জায়গা, হ্যার জায়গা হ্যারে মাটি দিতে কইছে। আরে কে হের জায়গা, হের জায়গা কার? আপনার জায়গা? আপনার জায়গা? আমার জামাই জায়গা। তোর জায়গা এটা? হ্যাঁ, আমরা কিন্তু কোনো রক্তি চাচ্ছি না। তোর জায়গা এটা? এটা তোরে ওইটা কইতে কোনে তোর জায়গা এটা কইছি। আমাদের জায়গা কেমনে তোর জায়গা? কেমনে তোর জায়গা কও? দলিল আছে? আছে। কই লয়ে? সব কিছু কি আপনারা দায়িত্ব? হ্যাঁ আপনি কে? আপনি কে? বেরেন। দলিল আবার কি দেখাইব? বাপ মরে গেছে, বাড়ির সূত্র ওরা মালিক, ওরা যেটা সিদ্ধান্ত নিব ওইটাই। না, কি এর না না কইলে বনি? সে মরার আগে বলে গেছে তারে এখানে মাটি দিতে কইছে। কার কাছে কইছে? আমারে বলে গেছে। আপনারে কইলে তো হইব না। আপনি কে? মাটি এনে দিব দে। আপনি মাটি হেনে দিব। আপনি ঠেকান পারলে লাশ মিয়া পালান, ধরেন। থানায় রিসার্চ করবে না, লাশ ধর। এই তুই আনতে ধর, ধরে বাইর কর।
ভাই কর এ এটার মধ্যে হাত দিবি না কিন্তু। তাহলে রাখ ভালো না কিন্তু। আপনি চাপান ওদিক যান। আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। এটা মেয়ে- আপনার বাড়ি না। মেয়ে লোকের গায়ে হাত তুলতে চাই না। দে হাত দে, কর বাইর কর। আমি বলি ভাইয়া তাহলে রাখ ভালো না, একবার খেপে গেলে তোমারে খুব মারবে। দেখ আরেক শালার ভিতর সেলফি তুলতেছে এই কেমনে ধরে দুই হাত ধর সুন্দর করে মোবাইল দে চাপ ওই একটা জরুরি ফোন আসছে আব্বা। তো জরুরি ফোন তো দিয়া দিন, দে ফোনটা। ধরস না কে ঠিক আছে রেখে দিচ্ছি। ধর ভালো করে ধর এই দাঁড়াও। এই ধর তাহলে মারবে। আরে শালার পুত তোরে কইছি ধরতে ধরস না কে ধর ধর। এদিকে দেখ। দেই ধর আব্বা আপনি ধরেন আমি এদিকে ধরি। রাখ। এই যে এইভাবে ধর, এ এইভাবে ধর। আব্বা মারে আব্বা। সাপ সাপ কথা কয়ে দি। আপনি হ্যার শ্বশুর না কার শ্বশুর মানুম না। হ্যাঁ এনে মারি দিতে গেছি এনে দিব। এনে মাটি হইব না দে আপনি পারলে ঠেকান। হবে না হবে না হবে 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 একদিন মাটি হবে। দে আরেকটা দে আরেকটা দে আরেকটা দে আমার নামে একটা দে ও ভুলে ভুলে বলছি, ভুলে ভুলে। এখানে মাটি হবে না বলছে, এখানে হবে না মাটি। আমার আব্বা লাশ নিয়ে যান ভাই, যান এখান থেকে ভাই যান। শেষবারের মতো বলতেছি। এই যে আপনারা এই বাড়ির থেকে বাইরিবেন, হ্যাঁ নইলে কিন্তু পিটানি শুরু করবো পায়ের থেকে কোন জায়গায় পড়বো জানি না। ঠিক আছে ভাই যান, আমি বের হয়ে যাচ্ছি। সব বাইর, সব বাইর। ভাই যান, আমি কিন্তু যেতে চাচ্ছি, আমার ওয়াইফ আর আমার শ্বশুর যেতে দিচ্ছে না। যাবি এনতে যাবি, যাস না কে তোর বাইর। ভাই আপনার তো অনেক হেডাম, একটু হেডামটা বাই করে। আমার হেডামি যদি দেখাই তখন আর কি কি কথা লাইতে হ্যাঁ আমার টাকা দে সব টাকা দে টাকা নাই মানে টাকা দে বাড়ির কাজে লাগাইছি না। বাড়ির কাজে লাগাইছিস বাড়ি তখন তোর পায়ে কবরস্থান বানাইতেছে ওই যে মারতাছে দেখেন। বাইর। আজকে তোর বাপের দাফন করবো, কালকে তোর চাচারে দাফন করবো, পরশু দিন তোর আত্মীয় স্বজনের দাফন করবো, তারপর একদিন আরে দেখুন যে- আপনার কবরটাও একদিন 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 দেখুন যে এখানে কবরস্থানের সাইনবোর্ড লাগাই দিছে। এই যে বক্তব্য না দিয়ে এনতে বেরোন। দেখা হইব আবার আবার দেখা হবে। দেখলাম আর আমি বের হন না জানি মানুষকে বাইর না কিনলে কে আরে মেয়ে বেরোন না কে। আবুল বাবুল আহস না কে শালার বোধ আমার সব টাকা ফেরত দিবি। আরে আপনার টাকা নিয়ে আসেন। আমি 3-4 কোটি টাকা ইনভেস্ট করছি বাড়ির পিছনে, কত আশা করে কত শখ করে হ্যাঁ। আর তোর বাপে মরবো যখন 10টা বছর পরেই মরতো, 10 বছর অন্তত বাড়ির ভাড়া টাড়া খাইলে আমার টাকা উঠা আর 2-4 কোটি টাকা লাভ হইতো। হয় আমি কিন্তু এটাই বলছিলাম। তুমি আমার মাথাটা কইছো চালার পুত আমার টাকা দিবি আজকা, নাইলে বাড়ির নিয়ে তোর বিচ্ছি চাই চালাম আজকে আমি। তাই আমার ভাই কিন্তু খুব সিরিয়াস, আবার আইতেছে। আরে আমি চলাম চলাম।